আমের সিজন আসছে আর এটা খাবো না, সেটা কি হয় কখনো বলুন? আর এটা এমন একটা রেসিপি যে বানানোর সাথে সাথেই শেষ হয়ে যায়। যারা আমের ফ্লেভারটা খুব পছন্দ করেন তাদের জন্য অবশ্যই এই রেসিপিটি। আর দেখতে পাচ্ছেন এই পিঠাগুলো কত সুন্দর হয়েছে, আর মধ্যের কালারটা কিন্তু একবারে অপরিবর্তিত, খুবই মজার। এবং এই রেসিপিটি যখন আমি বানাচ্ছিলাম মানে ভাজা তুলতে তুলতেই কিন্তু আমার শেষ হয়ে গেছে। আমি এতটুকু পিঠা মানে রিকোয়েস্ট করে রেখেছি জাস্ট ভিডিও করার জন্য, তাহলে আপনারা বুঝতেই পারছেন যে এটা কতটা মজা হয়েছে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আর ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস দিয়ে পাশে থাকবেন। বেশি ভালো লেগে থাকলে শেয়ার করে আপনি আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে আমি দুটো আমরুপালি নিয়েছি, আমার সব থেকে পছন্দের আম। আমার এই আমটার ফ্লেভারটা যে এত ভালো লাগে যেটা বলে বুঝাতে পারবো না, আসলে আমার খুবই পছন্দের একটা আম। এখানে আমি দুটো আম খোসা ছাড়িয়ে নিয়েছি, খোসা ছাড়িয়ে হাত দিয়ে ভালো করে এরকমের বিচি থেকে মানে সরিয়ে নিচ্ছি। জাস্ট আমার পিউরিটুকু লাগবে, তো এজন্য আমি এই যে দেখতে পাচ্ছেন হাত থেকে চেপে চেপে খুব সুন্দর করে আমের মানে পিউরিটুকু নিয়ে নিচ্ছি। এখন এখানে একটা ব্লেন্ডারের জার নিয়ে নিয়েছি, এর মধ্যে আমের যে যতটুকু পিউরি হয়েছিল দুটো আমে ততটুকুই আমি ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে 3 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিয়েছি, আপনারা যে যেরকম মিষ্টি পছন্দ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ চামচ বেকিং পাউডার, 1 চিমটির মতো বেকিং সোডা, 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম। এখানে গুঁড়া দুধ দিলে কিন্তু টেস্ট অনেক ভালো আসে। আর এখানে দিয়ে দিলাম একটা ডিম, ডিমটা দিলে মানে একবারে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। আর এই সব মিলেই হচ্ছে আমি ব্লেন্ডার করে নিচ্ছি। ব্লেন্ডার করলে মিক্সারটা খুব সুন্দর হয়। আর এই যে দেখতে পাচ্ছেন ব্লেন্ড করার পরে একবারে খুব সুন্দর সব মিশ্রণ একসাথে মিশে গেছে, আর কালারটা কিন্তু খুব সুন্দর আসছে, একবারে আমের যে কালার সেটা। এখন যে পাত্রে হচ্ছে আম মানে পিউরি বের করেছিলাম সেই পাত্রটাই হচ্ছে আমি এই মিক্সারগুলো ঢেলে নিলাম। এখানে আমি 1 কাপের মতো হচ্ছে আটা ইউজ করছি, আর এটা আপনারা যে কোনো আটা ইউজ করতে পারেন, ময়দাও ইউজ করতে পারেন। আমি এখানে আটা দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণে, হাফ কাপ করে। তো এখন এটা খুব সুন্দর করে আস্তে আস্তে করে মিশিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি, এভাবে করে মিশিয়ে নিতে হবে আটাগুলো। এই ব্যাটারটা আরেকটু নরম হবে, তো এর জন্য এখানে হচ্ছে আমি পানির পরিবর্তে লিকুইড দুধ ইউজ করেছি। আপনারা এখানে যে কোনো লিকুইড দুধ ইউজ করতে পারবেন, আমি মিল্ক ভিটারটা ইউজ করেছি। দিয়ে এরকমের আবার আস্তে করে সুন্দর করে নেড়ে নেড়ে পিউরিটা খুব সুন্দরভাবে তৈরি করে নিতে হবে। তো একটু একটু করে এভাবে দুধ আর হচ্ছে আটার মিশ্রণটা এভাবে সুন্দর করে পিউরিটা কমপ্লিট করতে হবে। দেখতে পাচ্ছেন আমি আবার কিন্তু এখানে দুধ দিয়ে দিয়েছি। তো এখানে আবার হচ্ছে হাফ কাপ পরিমাণে চালের গুঁড়ো অ্যাড করেছি। তো আপনারা সমান সমান দিবেন। এখানে যদি 1 কাপ পরিমাণে আটা ইউজ করেন, 1 কাপ পরিমাণে হচ্ছে চালের গুঁড়ো ইউজ করবেন, তাহলে কিন্তু খুব সুন্দর একটা ব্যালেন্স আসবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার পিউরি একবারে পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। তো এখন ভাজার পালা, আমি 20 মিনিট রেস্টে রেখে তারপরে ভেজে নিব। আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এটা কিন্তু ডুবো তেলে ভাজতে হবে, ডুবো তেলে ভাজলে খুব সুন্দরভাবে ফুলবে। আর তেল গরম হওয়ার আগে একটা কাঠের চপস্টিক বা শাসলিক স্টিক দিয়ে এরকমের ডুবিয়ে দিলে দেখা যাবে। যদি দেখেন এটা সুন্দর বুদবুদ উঠছে তাহলে বুঝতে হবে তেলটা গরম হয়ে গেছে। এখন আমরা পিঠেগুলো চামচের সাহায্যে খুব সুন্দর করে দিয়ে নিব। তো এটা আপনারা চামচের সাহায্যেও দিতে পারেন, আবার হাত দিয়েও দিতে পারেন, যেটা যেরকমের যার সুবিধা হয়। আর এই যে দেখতে পাচ্ছেন নিচটা কিন্তু একটু মানে লালচে হয়ে গেছে। এখন আস্তে আস্তে করে এরকম উল্টে দিচ্ছি। আপনারা এভাবে ভেজে নেবেন, আর অতিরিক্ত তাপ দেওয়া যাবে না, একবারে মিডিয়ামও না, মিডিয়ামের থেকে একটু কম আঁচে মানে স্লো আঁচে হচ্ছে এটা ভাজতে হবে, তা না হলে কিন্তু পুড়ে কালো হয়ে যাবে। তো এই যে আমার ভাজা প্রথম স্টেপেরটা শেষ, বিসমিল্লাহ। আর এত সুন্দর একটা ফ্লেভার যেটা মানে বলে বুঝাতে পারবো না, আমার ঘরে কিন্তু একবারে ঘ্রাণে মমো করছে। আর এটা তুলতে তুলতেই কিন্তু শেষ হয়ে গেছে 2 মিনিটের মধ্যে, কারণ আমার পাশে কিন্তু আমার মানে ফ্যামিলির সদস্যরা আছে, তারা ঘ্রাণে কিন্তু ঘুরঘুর করছে, মানে আমি তুলছি আর খাচ্ছে। জাস্ট তাদের কাছে আমি রিকোয়েস্ট করেছিলাম যে আমার ছবি তোলার জন্য আর ভিডিও করার জন্য একটু কিছু রেখো, তা নাহলে আমার এত পরিশ্রম প্রথম থেকে সব বৃথা যাবে। তো এই যে আমি দ্বিতীয় স্টেপেরটা দিয়ে দিলাম।
আর এই যে দেখতে পাচ্ছেন দ্বিতীয় স্টেপেরটা ভেজে নিচ্ছে। আর আমার ছেলে কিন্তু পাশে মানে দাঁড়িয়ে আছে, মা আরও হয়েছে কিনা, মানে আমি প্রথম যেগুলো ভেজেছিলাম সেগুলো খাওয়া শেষ, এখন তারা আবার দাঁড়িয়ে আছে, এটা কমপ্লিট হয়ে গেলেই তারা মানে নিয়ে নিবে। আর এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার, আর এই যে তুলে নিচ্ছে একটা টিস্যুর উপরে, তারপরে হচ্ছে তুলে নিতে হবে, তা নাহলে কিন্তু তেলটা মানে পিঠার গায়েই লেগে থাকবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমার ভাজাভাজি শেষ, এই কয়টা হচ্ছে অবশিষ্ট আছে, তাদের কাছে অনেক রিকোয়েস্ট করে আমি এই পিঠাগুলো একটু রেখেছি যাতে করে আপনাদের কাছে শেয়ার করতে পারি। আর এই যে দেখতে পাচ্ছেন মধ্যের কালারটা কত সুন্দর আর অপরিবর্তিত, আর মধ্যেটা একবারে সফট হয়েছে কেকের মতো। আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন, আর দেখুন কতটা নরম, এটা খেতে অসাধারণ, ঘ্রাণটাও অসাধারণ। তো ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।